Bismillahirrahmanirrahim. Dear viewers, welcome to my channel English Garden. I hope that you all are well by the grace of Allah. I also hope that you are studying well at home attentively and passing your days peacefully and happily. Dear learners, my today's topic is linking verb. In my previous class, I delivered my speech on linking verb. আজকেও আমি লিঙ্কিং ভার্ব সম্পর্কে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা কথা বলে রাখি, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট সম্পর্কে যে আলোচনা করব, যদি সেন্টেন্সগুলো সহজ, কিন্তু লিঙ্কিং ভার্ব কী এবং কমপ্লিমেন্ট কী, আমরা এই দুটি বিষয় আমরা ভালো করে জানব। আজকের যে স্ট্রাকচার, এর মূল উপাদান তিনটি। আজকের যে স্ট্রাকচার আলোচনা করব, এর মূল উপাদান তিনটি: সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে আমরা লিঙ্কিং ভার্ব কাকে বলে আমরা এখন বলবো। লিঙ্কিং ভার্ব, হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব? লিঙ্কিং ভার্ব লিঙ্কস সাবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্ব লিঙ্কস সাবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট, অর্থাৎ লিঙ্কিং ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, কমপ্লিমেন্ট আবার কাকে বলে? কমপ্লিমেন্ট অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি বসবে, সেটি মূলত সাবজেক্ট সম্পর্কে বলবে। সাবজেক্ট কেমন? সাধারণত এখানে এই কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসবে। আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। এখানে কিন্তু সাবজেক্টের দোষ বা গুণ বা অবস্থা বোঝাবে। সাবজেক্ট কোন অবস্থায় আছে, সাবজেক্ট কেমন, এই কথা বলবে। সাবজেক্ট কী করে এই কথা বলবে না। এখানে অ্যাকশন বোঝাবে না, এখানে বোঝাবে সাবজেক্টের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করবে। সাবজেক্ট কেমন সেই কথা বলবে, কিন্তু সাবজেক্ট কী করে সে কথা বলবে না। সাধারণত এখানে অ্যাডজেক্টিভ বসবে। এই লিঙ্কিং ভার্বের পরে কী বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এখানে আরেকটা কথা বলে রাখি, দি মোস্ট কমন লিঙ্কিং ভার্বস আর হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং। আবার বলতেছি যে কমন যে লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং। এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে এবং এই ভার্বগুলো মেইন ভার্ব এবং এখানে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। আজকে আমরা যেটা এখানে আলোচনা করব সেটা মেইন ভার্ব প্লাস লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করবে। তাহলে আমরা কি বললাম? লিঙ্কিং ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করে। কমপ্লিমেন্ট সেটাই যারা সাবজেক্ট সম্পর্কে বলে, সাবজেক্ট কেমন, সাবজেক্টের কথা বলবে। সাবজেক্ট কী করবে সে কথা বলবে না। আমরা এখানে এর আগে আলোচনা করেছি, এখনও আমি আলোচনা করতেছি। এখানে আবার বলতেছি এর মূল উপাদান তিনটি। কী কী? এই স্ট্রাকচারের মূল উপাদান তিনটি। মূল উপাদান সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে দেখো, আমি সেন্টেন্সের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে এখন আমি আলোচনা করব। যেমন এ নাম্বার আছে, দি ফিশ হ্যাজ গান ব্যাড। দি ফিশ হ্যাজ গান ব্যাড। এখানে দেখো, এখানে বলা হচ্ছে মাছ নষ্ট হয়ে গিয়েছে বা মাছ পচে গিয়েছে। এখানে দেখো, এই যে ব্যাডটা কার কথা বলতেছে? এই ফিশের কথা বলতেছে। এই ফিশ এখানে সাবজেক্ট। ব্যাডটা কার কথা বলতেছে? এখানে ফিশের কথা বলতেছে, যে ফিশ অর্থাৎ মাছ নষ্ট হয়ে গিয়েছে। তাহলে এখানে হচ্ছে এই যে গোটা হচ্ছে, আমরা জানি গো, এখানে আমরা জানি ইন্ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই পরীক্ষার মধ্যে দেয় যে গো ইন দিস আলটারনেটিভ দিয়ে বলে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব না ট্রানজিটিভ ভার্ব না লিঙ্কিং ভার্ব না মডেল ভার্ব, এই ধরনের ভার্ব। অর্থাৎ সেই জন্য আমরা এই যদি সেন্টেন্সগুলো সহজ, আমাদেরকে বুঝতে হবে কোন উপাদানের নাম কী। তাহলে এখানে দি ফিশ সাবজেক্ট, এখানে গানটা হচ্ছে এখানে কি এখানে হচ্ছে, এই গানটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব এবং ব্যাডটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। 2 নম্বরে দেখো, দি বয় হ্যাজ গান ম্যাড। দি বয় হ্যাজ গান ম্যাড। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে এখানে দি বয়, এখানে গান হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, ম্যাড হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট।
বালকটি পাগল হয়ে গিয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে হ্যাজটা কি? হ্যাজটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। এক নম্বরে দেখো দি ফিশ হ্যাজ গান ব্যাড, এখানে হ্যাজটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। এখানেও হ্যাজটা দি বয় হ্যাজ গান ম্যাড, এখানেও দেখো এখানে হ্যাজটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। তাহলে এখানে কি গানটা কি হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং ম্যাডটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। তাহলে দেখো সি নম্বর দেখো দি এক্স স্মেল রোটেন। দেখো রোটেন মানে কি? পচি যাওয়া। তাহলে কি পচি গিয়েছে? সাবজেক্ট, অর্থাৎ এখানে দি এক্স ডিমগুলো পচি গিয়েছে, এই কথা সাবজেক্ট সম্পর্কে বলছে। তাহলে এখানে কি হলো? আবার এটাকে আরেকটা কথা বলে রাখি, এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ সাবজেক্ট সম্পর্কে বলতেছে। দি এক্সটা সাবজেক্ট, এখানে দি বয় সাবজেক্ট, এখানে দি ফিশ সাবজেক্ট, এই সাবজেক্ট সম্পর্কে বলতেছে। তা দি এক্স স্মেল রোটেন, অর্থাৎ কি হচ্ছে? ডিমগুলো কি পচে গন্ধ ছড়াচ্ছে সে কথা বলতেছে, স্মেল রোটেন। তাহলে রোটেনটা কি? কমপ্লিমেন্ট। স্মেলটা হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। দি এক্সটা হচ্ছে এখানে সাবজেক্ট। নাম্বার ডি দেখো ইউর ওয়েডিং প্ল্যানস সাউন্ড নাইস। দেখো ইউর ওয়েডিং প্ল্যানস সাউন্ড নাইস, এখানে সাবজেক্ট হচ্ছে ইউর ওয়েডিং প্ল্যানস, আর দেখো এখানে সাউন্ড হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, নাইস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। নাইসটা কি? এখানে বলছে তোমার বিবাহের পরিকল্পনা খুব সুন্দর হয়েছে সেই কথা বলতেছে। তাহলে বিবাহের পরিকল্পনা কি? ইউর ওয়েডিং প্ল্যানস, এটা হলো সাবজেক্ট। তোমার বিবাহের পরিকল্পনা সুন্দর হয়েছে। নাইস, নাইসটা কাকে বোঝাচ্ছে? ওয়েডিং প্ল্যান কি বোঝাচ্ছে? তাহলে এখানে এখানে সাউন্ডটা কি? এখানে সাউন্ডটা হলো এখানে তোমাদের লিঙ্কিং ভার্ব, নাইসটা হলো এখানে অ্যাডজেক্টিভ। আবার দেখো ইউ লুক এক্সস্টেড, ইউ লুক এক্সস্টেড আফটার স্টাডিং অল নাইট। এখানে দেখো এখানে তোমাকে কি দেখাচ্ছে? ক্লান্ত দেখাচ্ছে, বিধ্বস্ত দেখাচ্ছে। সারা রাত লেখাপড়া করার পর তোমাকে বিধ্বস্ত দেখা যাচ্ছে অথবা ক্লান্ত দেখা যাচ্ছে। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব, এক্সস্টেড হচ্ছে কি? এখানে এখানে হচ্ছে কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর আফটার লিঙ্কিং এটা অতিরিক্ত অংশ। তাহলে এখানে তাহলে বুঝতে পারছি যে আমাদের যে এই স্ট্রাকচারের মূল উপাদান তিনটি, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তাহলে আমরা এই বিষয়ে আমার মনে হয় আমরা এখন মোটামুটি বুঝতে পেরেছি। আবার বলে রাখি যে সাধারণত এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিন, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এগুলো কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এবং এগুলো আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এবং এগুলো তোমাদের হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। কিন্তু এই যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আরও দেখো অনেকগুলো তোমাদের লিঙ্কিং ভার্ব আছে, যেমন লুক একটা তোমাদের লিঙ্কিং ভার্ব, গো এটা একটা লিঙ্কিং ভার্ব, ফিল লিঙ্কিং ভার্ব, এপিয়ার লিঙ্কিং ভার্ব, স্মেল লিঙ্কিং ভার্ব, টেস্ট লিঙ্কিং ভার্ব, সাউন্ড লিঙ্কিং ভার্ব, বিকাম লিঙ্কিং ভার্ব, কিপ লিঙ্কিং ভার্ব, সিম লিঙ্কিং ভার্ব, রান, প্রুভ, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা যে কোনো টেন্সে এগুলো ব্যবহার করতে পারি, শুধু প্রেজেন্ট ইনডেফিনিট নয়, প্রেজেন্ট পারফেক্ট নয়, আমরা ফিউচার হিসেবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এটা আমাদের উপর নির্ভর করবে যে আমরা কোন টেন্সে ব্যবহার করব। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো যদিও সেন্টেন্সগুলো সহজ, তোমরা দেখো এই উপাদানগুলো দেখো আসলে কোনটার কী নাম। এখানে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আবার এখানে গান হচ্ছে লিঙ্কিং ভার্ব, ম্যাড হচ্ছে কমপ্লিমেন্ট। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই বিষয়গুলো না জানলে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা নিজেকে কোয়ালিফাই করতে পারবো না। সেই জন্য আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে এবং নিয়মিত আমাদের চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে ভার্বগুলো আমি দিয়েছি, লুক, গো, ফিল, এফিয়ার, স্মেল, টেস্ট, সাউন্ড, বিকাম, কিপ, সিন, রান, প্রুফ, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর বি বি বিং, এই ভার্বগুলো দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করবা, 10টা 12টা 20 সেন্টেন্স তৈরি করবা, নিয়মিত তৈরি করবা। দেখবা তোমরা কিছুদিনের মধ্যে দেখবে তোমাদের রাইটিং স্কিলটা তোমাদের অবশ্যই ইমপ্রুভ হয়েছে, স্পিকিং স্কিলটা তোমাদের কী হয়েছে, তোমাদের ইমপ্রুভ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। লাস্ট অফ অল, আই ওয়ান্ট টু প্রে টু অলমাইটি আল্লাহ ফর ইউ সো দ্যাট ইউ মে ডু ওয়েল in the examination and your practical life. I will also pray for me so that I may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.